নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে আবার সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আজকে মুখরোচক একটা খাবার বানাবো। আজকে বানাবো হচ্ছে চানাচুর ভাজা। তো সবাই তো দোকানের কিনে খাই আমরা, তো বাড়িতে কম খরচে কিভাবে সুন্দর ভাবে চানাচুর বানাতে পারেন সেইটা আমি দেখিয়ে দেবো, বা আমিও বানাবো আজকে। তো দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি চানাচুর ভাজার জন্য আগে থেকে আমি আলুটা ধুয়ে নিয়েছি আর একটা কুড়ুনি নিয়েছি, কারণ আমি এতে করে আলুটা আগে কুচিয়ে নেব। তো আলু কিন্তু আমি খোসা ছাড়াবো না, আলুগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু আলুগুলোর খোসা ছাড়াবো না। এবার আমি কুড়ুনি দিয়ে কুড়ে নেব। এই যে বড় দিকটা, এইটা দিয়ে এরকমভাবে আলুটা ছোটও করতে পারে, কিন্তু আমি একটু বড় বড় করেই কুড়ে নেব। এখানে আমি আলুগুলো এরকম করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতেও কুড়তে পারেন, আমি কিন্তু কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে আমি করে নেবো, মাখিয়ে রাখবো। এখানে আমি আলুটা দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এবার আমি নুন আর হলুদ দিয়ে হলুদ আর হালকা লবণ দিয়ে আমি এটা এরকম মেখে রাখবো। জল ঝরে গেলে আমি আবার জল থেকে ছিঁকে তুলে নেব। এখানে আমি চানাচুর ভাজার জন্য নিয়ে নিয়েছি আলু কুচিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সোনামুগ ডাল, এটা হচ্ছে বুটের ডাল, কাঁচা বাদাম, চিঁড়ে আর কারি পাতা। আমি গ্যাসে ননস্টিকের কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দেব। এবার আমি একে একে চানাচুরে ভাজার জন্য সব উপকরণগুলো ভেজে নেব। এখানে হচ্ছে বুটের ডাল, আমি কি আগে অল্প অল্প করে দেব। সুন্দরভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, একদম দোকানের মতো করে। দেখো সুন্দর কিন্তু হচ্ছে, লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার আমি বাদামগুলো সব দিয়ে দেবো একসাথে। একদম গ্যাস হাই করা যাবে না, হালকা গ্যাসে এগুলো ভাজতে হবে। বাদামটা ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। কারি পাতা ভেজে, কারি পাতাটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, কিন্তু জল ছিল বোধহয় একটু, দিয়ে দিয়েছে, আমার বাবুর গায়ে পড়েছে নাকি বাবু? চিড়েটা ভেজে নেব, চিড়ে। এবার সোনামুগ ডালটা ভেজে নেব, ছোট্ট ছোট্ট যে মুখগুলো সোনামুগ, সেটা। এবার যে আলুটাকে আমি এরকম করে রস বার হয়েছে নিংড়ে নিয়ে দিয়ে দেবো। এখানে দেখো কত সুন্দর
কালার এসেছে আর মুখরোচক লাগছে না, কত সুন্দর। তাই খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে আপনারা বাড়িতে হ্যাঁ দারুণ মা, চানাচুর ভেজে নিতে পারেন। দোকানের থেকে আশা করি ভালো হবে। তো আপনারা তো দেখলেন আমি কি কি দিয়ে ভাজলাম। এইবার আমি এটা ভালো করে মিক্সড করে নেব। তার জন্য এই দেখুন আলু ভাজাটা দেখেছেন, দাঁড়ান আমি আওয়াজটা শোনাচ্ছি আপনাদের। আলুটা আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম, ঠিক আছে। আওয়াজটা শুনুন, কড়কড়ে আওয়াজ শুনেছেন, দারুণ। এইবার আমি ওতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা সুন্দরভাবে আবারও মিক্সড করে নেব। কত সুন্দর দেখেন, আমি কিন্তু শুকনো লঙ্কা উপরে দিয়ে ডেকোরেশন করেছি, আপনারা চাইলে অন্যভাবে করে নিতে পারেন। কিন্তু কত সুন্দর মুখরোচক লাগছে দেখুন। আর এইটা যদি আপনারা 1 মাস চাইলেও সংগ্রহ করে রাখতে পারবেন। দেখুন সব কিছু কড়কড়েই দেখুন, একদম মোটামুটি কি বলবো, এই যে দেখুন দেখেছেন, একদম চিড়ে ভাজাটা যা। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অপরূপ সুন্দর হয় আর খেতেও খুব দুর্দান্ত হয়। চা দিয়ে কিন্তু একদম জমে যাবে, সন্ধ্যাবেলা চা দিয়ে একদম জমে যাবে। চা মুড়ি চানাচুর।